একটি দেশ, একটি বিপ্লব, কিন্তু ভবিষ্যতের পথ নিয়ে তিনটি ভিন্ন মত। জুলাই বিপ্লবের পর বাংলাদেশ আজ এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে, কিন্তু প্রশ্ন একটাই, নির্বাচন কবে? এই একটি প্রশ্নকে কেন্দ্র করে দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলো কার্যত তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছে, যা তৈরি করেছে এক গভীর অনিশ্চয়তা। একদিকে দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি বলছে 2025 সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। তাদের যুক্তি, ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট থেকে দেশকে বাঁচাতে একটি নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তার জন্য নির্বাচন আটকে রাখা যাবে না। ঠিক তার বিপরীত মেরুতে অবস্থান করছে জামায়াতে ইসলামী। তারা বলছে আগে রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কার, তারপর নির্বাচন। শেখ হাসিনার বিচার এবং আনুপাতিক প্রতিনিধিত্ব ভোটিং ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত তারা কোনো নির্বাচনে যাবে না। তাদের এই কঠোর অবস্থান বিএনপির সাথে তাদের পুরনো জোটে স্পষ্ট ফাটল ধরিয়েছে। আর এই দুইয়ের মাঝে অন্তর্বর্তীকালীন সরকার একটি ভারসাম্য খোঁজার চেষ্টা করছে। তারা এপ্রিল 2026কে লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে, যাতে দুর্নীতি দমন, ব্যবস্থার সংস্কার সহ রাষ্ট্র কাঠামোর গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো সম্পূর্ণ করা যায়। এই রাজনৈতিক টানাপোড়েনের মাঝে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। অর্থনৈতিক অস্থিরতা বাড়ছে, জনমনে তৈরি হচ্ছে বিভ্রান্তি ও হতাশা। তাই প্রশ্নটা এখন আর শুধু নির্বাচনের তারিখ নিয়ে নয়, প্রশ্নটা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা কি পূরণ হবে, নাকি ক্ষমতার এই জটিল লড়াই বাংলাদেশকে ঠেলে দেবে নতুন কোনো সংকটের দিকে। ভবিষ্যতের উত্তর লুকিয়ে আছে এই দলগুলোর ছাড় দেওয়ার মানসিকতার উপর। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজেএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।